আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে। তো আজকে সরাসরি গিয়েছিলাম কার্জন হলে। নামটা কার্জন হল হলেও এটা কিন্তু হল নয়, এটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি। এখানে সায়েন্সের অনেকগুলো ডিপার্টমেন্টের ক্লাস হয়। ঢাকা ইউনিভার্সিটির মূল সৌন্দর্যই হলো এই কার্জন হল। এখানে আসলে কার্জন হলের সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যায়। কি সুন্দর ঘাস, এখানে বসতে অনেক ভালো লাগে। অনেকেই বসে আছে ছুটির দিনগুলোতে, এখানে ঘুরতে আসে অনেকেই। কার্জন হলের মূল ফটক অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। শীতের ফুল গাছ লাগানোর জন্য জায়গা করা হয়েছে। এই তো অনেকেই বন্ধু বান্ধব তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে, বসে আছে, কেউ হাঁটছে। আমি গিয়েছিলাম তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগবে। কার্জন হল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অপরূপ সৌন্দর্য। এটা হলো গ্রিন হাউস। খুব সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে। এই লাল গাছগুলো আমি ছোটবেলায় আমাদের গ্রামে অনেক দেখছি। কারো যদি চুলকানি বা ঘা পাসরা হয় তাহলে সেখানে দেওয়া হতো এর রস করে, তাহলে খুব দ্রুত সেটা ঠিক হয়ে যেত। হাজার হাজার রকমের গাছ আছে এখানে, যদিও আমি অনেকগুলারই নাম জানি না। এই বড় গাছটা হলো কাঠগোলাপ। অনেক বয়স হয়ে গেছে গাছটার, ফুলও ছিল না খুব একটা, সব ফুল ঝরে গেছে। আগে যখন ক্যাম্পাসে ছিলাম, বিবিএ তে পড়তাম, তখন মাঝে মাঝে এখানে আসা হতো আমার ফ্রেন্ডের সাথে, রুমমেটদের সাথে। এখন খুব একটা আসা হয় না। এই আসলাম অনেক দিন পরে। আজকে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম অনেকদিন পরে। এটা মৎস্য বিজ্ঞান বিভাগ। এই কার্জন হল থেকেই অনেক বড় বড় সায়েন্টিস্ট আসে। পুরো ঢাকা ইউনিভার্সিটির সব সৌন্দর্য আমার মনে হয় এই কার্জন হলেই আছে। এই পথ ধরে যেতে হয় শহীদুল্লাহ হলের পুকুর পাড়। যদিও অনেক জায়গা দিয়ে যাওয়া যায়, তবে আমি এদিক দিয়েই যাচ্ছি। ওই তো সামনে পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরটাও কিন্তু কার্জন হলের সৌন্দর্যের আরেকটি মূল আকর্ষণ। এখানে পাশাপাশি কয়েকটা হল আছে, ছেলেদের হল। ওইটা হচ্ছে শহীদুল্লাহ হল, আর এই পুকুরটা হচ্ছে শহীদুল্লাহ হলের। পুকুরটা অনেক সুন্দর হলেও যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন কয়েকবার দেখেছি এখানে ডুবে কয়েকটি স্টুডেন্ট মারা গেছে। এখানে অনেকগুলো পাম গাছ আছে, নাম না জানা অনেক অনেক গাছ আছে। আগে এখানে প্রচুর মানুষ ভিড় করত, এখন বহিরাগতদের এখানে ঢুকতে দিচ্ছে না। শুধুমাত্র যারা ঢাকা ইউনিভার্সিটির সাবেক বা বর্তমান স্টুডেন্ট এবং যাদের কাছে ঢাকা ইউনিভার্সিটির আইডি কার্ড আছে তারাই এখানে আসতে পারে। দুইটা ভাইয়া এখানে মাছ ধরছিল। পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে।
পাশে আছে দুইটা বড় লিচু গাছ। লিচু গাছে যখন মুকুল আসে তখন দেখলেই পাগল হয়ে যাবে মানুষ, যে ঠিক কতটা মুকুল আসতে পারে একটা গাছে। এটা হচ্ছে ফজলুল হক হল, এই হচ্ছে তার একটা গেট। তো আমরা যাচ্ছিলাম ফজলুল হক হলের দিকে। এই হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ের সিঁড়ি। এই সিঁড়িতে কত বসেছিলাম, কতবার এসেছি। পাশে একটা বড় কাঁঠাল গাছ। চারিদিকে সবুজের সমারোহ। বাচ্চারাও কিন্তু এখানে খেলা করতে ভুলে না। ফুল গাছ, চারিদিকে নানা রকম ঔষধি গাছ, বিদেশি গাছ, দেশি ফুল, অনেক রকমের গাছ আছে এখানে। এখানে আসলে একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এখানে প্রচুর নারকেল গাছ আছে। আমার তো গাছগুলোর দিকে তাকাই খুব ভয় লাগতেছিল, কারণ গাছের নারকেলগুলো সব পেকেছিল, মনে হচ্ছিল কখন না জানি মাথায় পড়ে। চারিদিকটা খুবই পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ময়লা আবর্জনা নাই। অবশেষে এখানে আমি গোলাপের দেখা পেলাম। বিভিন্ন কালারের গোলাপ গাছ ছিল এখানে। কি সুন্দর গোলাপ। এখানে দুইটা গাছে এত পরিমাণে ফুল ফুটে আছে যে তাকাইলেই চোখ ধাঁধিয়ে যায়। আমি জানি না এই ফুল গাছের নাম কি, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন। সাদার পাশেই হলুদ, কি সুন্দর কম্বিনেশন। এদিক দিয়ে যাচ্ছিলাম, পরে দেখি পুকুরে একটা ছোট্ট কচ্ছপ বসে আছে। কার্জন পাশেই হচ্ছে দোয়েল চত্বর। এই যে সেই দোয়েল, এটা বড় তাল গাছও কিন্তু আছে। তার উপরে হচ্ছে মেট্রো রেল, ঢাকা ইউনিভার্সিটির উপর দিয়েই গেছে মেট্রো রেল রাস্তা। ওই যে সামনে দেখা যাচ্ছে মাটির জিনিসের দোকান। কাছ থেকে দেখার জন্য চলে গেলাম দোকানে। দেখুন কি সুন্দর, সবগুলোই কিন্তু হাতে বানানো জিনিস। মাটির জিনিস দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়।
কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাইজে ছোট হলে কি হবে, দামে কিন্তু প্রচুর। এই ছোট একটা মাটির গ্লাস, এটার দাম বলছিল 120 টাকা। দেখলে তো মনে হয় সবগুলোই বাড়িতে নিয়ে যাই। হাতে বানানো বিভিন্ন ধরনের জুয়েলারি এবং ঘর সাজানো জিনিসপত্র, ব্যাগ, সবকিছুই আছে এখানে। কি সুন্দর ডেকোরেশন। পাশের দোকানটাতেই ছিল পাটের তৈরি জিনিসপত্র। এই যে মাটির দোকান, এর পাশেই আছে আরেকটি দোকান। এখানে সবকিছু পাট দিয়ে বানানো হয়েছে। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, রান্নাঘরে যেগুলো লাগে সবকিছুই ছিল এখানে। এটা হচ্ছে ঢাকা গেট, মীর জুমলার নির্মিত সেই ঢাকা গেট। তার পাশেই কিন্তু আছে তিন নেতার মাজার। দেখতে পাচ্ছেন কত ভিড়, কত মানুষ আসছে একটু ঘোরার জন্য, একটু ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটানোর জন্য। রাস্তার পাশেই কিন্তু মামা বিক্রি করতেছিল বিভিন্ন রকমের পিঠা। পিঠাগুলো খুব সুন্দর করে ঢাকা ছিল, কোনো ময়লা এগুলাতে ছিল না। এই যে মীর জুমলার গেটের অপর সাইড, এর পাশেই কিন্তু মীর জুমলার সেই বিখ্যাত কামানটিও আছে, যেটা আসাম যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এপাশ দিয়েই কিন্তু সামনে টিএসসি। এরপরে আমি গিয়েছিলাম মোতাহার হোসেন ভবনে। এখানেও অনেকগুলো ডিপার্টমেন্টের ক্লাস হয়। এটা হচ্ছে শহীদ মিনারের অপোজিট সাইডে। আমার হাজবেন্ড যেহেতু জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, সেই সুবাদে এখানেও আমার মাঝে মাঝে আসা হতো। ঢাকা ইউনিভার্সিটিতে আসলেই আপনারা দেখা পাবেন বিভিন্ন রকমের ফুল আর গাছ। কাজী মোতাহার হোসেন। ল ডিপার্টমেন্টের ক্লাসও কিন্তু এখানেই হয়, পরিসংখ্যান, আরো অনেক। ওই যে দেখা যাচ্ছে কিন্তু শহীদ মিনার। আবার এখানেই আছে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য মেডিকেল ব্যবস্থা, এবং ঢাকা মেডিকেলও কিন্তু পাশেই অবস্থিত। এখন আমি যাচ্ছি শহীদ মিনারের দিকে। যদিও শহীদ মিনারের ভিতরে যাব না, আজকে ওখানে একটা সমাবেশ হচ্ছে, প্রচুর মানুষ।
ওই যে শহীদ মিনার, তার পাশেই হচ্ছে ঢাকা মেডিকেল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।